রাজ্য জুড়ে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে কর্মবিরতি প্রত্যাহারের আবেদন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের। আরজি করে যা হয়েছে তার কঠোর নিন্দা করে সরকার। 12 ঘন্টার মধ্যে অপরাধী গ্রেফতার। আরজিকর কাণ্ডের রিপোর্ট তলব কমিশনের। জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে রিপোর্ট তলব রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে পাঠানো হয়েছে নোটিশ। প্রেস রিলিজ দিয়ে জানালো কমিশন। পড়ুয়া চিকিৎসক খুনে পুলিশকে ডেডলাইন। মুখ্যমন্ত্রী তদন্তে গতি আনতে বাড়ানো হলো সিটের সদস্য সংখ্যা। সিটের সদস্য বেড়ে 7 থেকে হলো 168 জন। প্রতিটি শিফটে থাকবে 50 জন করে পুলিশ কর্মী। আরজিকর কাণ্ডে তদন্তে গতি আনতে তৎপর কলকাতা পুলিশ। খুনের কিনারা করতে হেল্পলাইন চালু লালবাজারের। আরজিকর হাসপাতালের 4 জন ডাক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ফের নোটিশ কলকাতা পুলিশের। সন্দীপ ঘোষকে অধ্যক্ষ মানতে নারাজ পড়ুয়ারা। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহাকে ঘিরে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ। আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলেন স্বর্ণকমল সাহা। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজে আরও তৎপর প্রশাসন। আসানসোলে চালান করে নেওয়া হয়েছে 145 কোটি টাকার প্রকল্প। নয়া প্রকল্পের মূল লক্ষ্য রাস্তা চওড়া করে পানীয় জল সরবরাহের কাজ সম্পন্ন করা। ঠাকুরদহ পঞ্চায়েতের উপপ্রধানকে লক্ষ্য করে গুলি। পাল্টা উপপ্রধানের বিরুদ্ধে মারধরের অভিযোগ। জয়নগরের ঠাকুরদহ বাজারে দুষ্কৃতী হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতে 3 দিনের পুলিশি হেফাজত। স্বামীকে খুনের হুমকি দিয়ে বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ। কাঠগড়ায় সন্দেশখালী 1 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সম্পাদক অভিযুক্ত বিজেপি নেতা শুভঙ্কর দাসকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলায় ভাঙনের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা। মালদায় বাড়ছে ফুলাহার নদীর জল। এলাকা পরিদর্শন করেন বিধায়ক সমর মুখার্জি। গ্রামবাসীদের আশ্বস্ত করেন তিনি। রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি হলুদ সতর্কতা। বুধবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। পতঞ্জলির বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় রামদেব এবং তার সহযোগী আচার্য বালকৃষ্ণকে তলব করেছিল শীর্ষ আদালত। এবার আদালত অবমাননা মামলায় স্বস্তি পেলেন রামদেব এবং তার সংস্থা পতঞ্জলির বিরুদ্ধে এই মামলা বন্ধ করে দিল সুপ্রিম কোর্ট। মেঘালয়ের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে প্রশ্ন তুলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, বিশ্ববিদ্যালয়ের গেটের নকশা মক্কার মসজিদের মতো। সন্ত্রাস দমনে বড় সাফল্য ভারতীয় সেনাবাহিনীর। জম্মু ও কাশ্মীরে পুলিশের গুলিতে নিহত 3 জঙ্গি। হদিশ পাওয়া গিয়েছে একটি জঙ্গি মডিউলের। পুলিশের দাবি, উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধির পিছনে এই মডিউলের যোগ আছে। মর্মান্তিক দুর্ঘটনা জম্মু ও কাশ্মীরে। নিজের রাইফেল থেকে ছিটকে আসা গুলিতে প্রাণ হারালেন এক পুলিশ কর্মী। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায়। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। সেনাবাহিনীর এক জওয়ানকে নগ্ন করে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। জয়পুরের শিপ্রাপথ থানার ঘটনায় জয়পুর পুলিশের এক আধিকারিককে তীব্র ভর্ৎসনা করলেন রাজস্থানের মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর। এক সাব ইন্সপেক্টর সহ 4 পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় এবারও শীর্ষস্থান ধরে রাখল আইআইটি মাদ্রাজ। ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক 2024-এর বিচারে সম্প্রতি দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সুইসাইড নোট লিখে গঙ্গায় ঝাঁপ এক ব্যবসায়ী দম্পতির। গঙ্গার ঘাটে দাঁড়িয়ে দুজনে মিলে নিজস্বীয় তোলেন। তারপরেই হরিদ্বারের গঙ্গায় ঝাঁপ দেন দম্পতি। ব্যবসায়ীর দেহ উদ্ধার হলেও তার স্ত্রীর হদিশ মেলেনি। চিকিৎসক না থাকায় শেষমেশ মহিলার প্রসব করালেন এক সাফাই কর্মী। এরপরই মৃত্যু হয় সদ্যজাতের। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করছেন দম্পতি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শিবপুরি জেলার এক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বালিতে বেড়াতে গিয়ে বড় ঘোষণা করেই দিলেন দেব। টলিপাড়ার সুপারস্টার নিজের খাদান সিনেমা নিয়ে দিয়েছেন বড় আপডেট। আগামী 14ই আগস্ট সকাল 11টা নাগাদ ছবির টিজার প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। বেড়াতে গিয়ে এই ঘোষণাই করলেন দেব। মা শ্রীদেবীর জন্মদিনে তিরুপতি বালাজি মন্দিরে পুজো দিলেন জাহ্নবী কাপুর। বিশেষ বন্ধু শিখার পাহাড়িয়ার সঙ্গে তিরুপতি বালাজি মন্দিরে পুজো দেন জাহ্নবী। হলুদ রঙের কাঞ্জিভারম শাড়ি পরে মন্দিরে যান জাহ্নবী।